সুষ্ঠু নির্বাচন হয়, আমি আশাবাদী আমি ইনশাল্লাহ বিজয় হব। যদি আল্লাহ পাক যদি মৃত্যু রেখে থাকে, হয়তো হইতেও পারে যেভাবে হুমকি দিচ্ছে বাইরে পানি পালাই দিবে স্বতন্ত্র যারা হবে, এ ধরনের কথাও বলছে। আমি জামাল আহমেদ চৌধুরী, প্রিয় 10 জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রায়পুরা হইতে স্বতন্ত্র প্রার্থী। আমাপুরা থানা বর্তমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা খুবই অবনতি। আইন শৃঙ্খলা বলতে নাই বললেই চলে। কালকেও দেখেন একটা মার্ডার হয়েছে। এই যদি চলতে থাকে আমরা যাব কোথায়? আমরা নেতৃত্ব দেওয়ার আমাদের মানেটা কি? আইন শৃঙ্খলা বর্তমান প্রেক্ষাপটে লেভেল বলতে আমাদের নাই, নিরাপত্তা নাই আমাদের। ওই নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য আমি সকল মিডিয়া যারা আজকে এখানে উপস্থিত আছেন, আপনারা সকলেই লিখবেন যে রায়পুরা না শুধু সার্বিক নিরাপত্তা যাতে নিশ্চিত করে। এই নিরাপত্তা যদি নিশ্চিত করে এবং ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেয় এবং সুষ্ঠু নির্বাচন হয়, আমি আশাবাদী আমি ইনশাল্লাহ বিজয় হব। আপনাদেরকে অনুরোধ করে বলবো, মিডিয়াদেরকে আপনারা আইন শৃঙ্খলা নিয়ে কিছু লেখালেখি করেন এবং যান এবং মালের নিরাপত্তা দেওয়ার জন্য রায়পুরা আমরা আজকে যারা ক্যান্ডিডেট হয়েছি আমরা হুমকির সম্মুখীন। আপনারা হয়তো দেখেছেন মিডিয়ার মধ্যে কিছু, তারা যা খুশি তা বলতেছে। আমি আশা করি রায়পুরাতে আমাদের কোনো বিরোধ নাই কারোর সাথে, সকলে আমরা মিলেমিশে চলতেছি। এখন ক্যান্ডিডেট একজন হইতেই পারে, স্বতন্ত্র হইতে পারে, অন্য দলের হইতে পারে, সবকিছু হইতে পারে। বিএনপিও দিচ্ছে, আওয়ামী লীগ যেহেতু নাই, সব দলই, আওয়ামী লীগ ছাড়া সব দলই আসছে। সবারই অধিকার আছে ইলেকশন করার। ওই অধিকারতে যাতে কেউ বঞ্চিত না করে আপনারা সজাগ থাকবে। জানি না আল্লাহ পাক ভাগ্যে কি রেখেছে। যদি আল্লাহ পাক যদি মৃত্যু রেখে থাকে, হয়তো হইতেও পারে যেভাবে হুমকি দিচ্ছে। তাই আপনারা পরামর্শ দিবেন আমাদের কি করণীয়। হুমকির ব্যাপারে অভিযোগ করি নেই, যেহেতু আমরা এতদিন ছিলাম, মার্কা উপায় নেই, কেউ উপায় নেই। মানে এই বলতেছে আপনার প্রচার তো দেখতেছেন ফেসবুকের জমানায় যে কালকা জামাল চৌধুরী বসে যেতে কালকা তারিখ যে নিয়ে তারে লিখিত রেখে দিছে, এই ধরনের তারা কিছু গুজব ছড়াচ্ছিল। আজকে অবসান হয়েছে, আজকে ক্লিয়ার হয়েছেন তো আপনারা? কোনো ক্লিয়ার হন নাই আপনারা যে আজকে আমি কারোর কাছে মাথা নত করি নাই। নত করলে আমি রায়পুরা থানার জনগণের কাছে করবো। হুমকি আমাকে তো আর ডাইরেক্ট দেয় না, তারা বক্তব্য দিয়া বলে যে যেমনি পারে মানে হুমকি দিচ্ছে বাইরে পানি ফালাই দিবে স্বতন্ত্র যারা হবে, এ ধরনের কথাও বলছে এবং সারে মিডিয়াতে প্রচার হয়েছে। তাই আমি বলবো আমরা অতীতের সকল কিছু ভুলে বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির জনগণকে কিভাবে আমরা এই বেকার সমস্যা, আজকে যুবকদেরকে কিভাবে আমাদের রায়পুরা থানাতে মনে করছে 2 লক্ষ বেকার, 2 লক্ষ লোক নতুন ভোটার হয়েছে। 2 লক্ষ নতুন ভোটারের ভবিষ্যৎ যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদেরকে নেতাদের মেধা ব্যয় করতে হবে, তাদেরকে নজর দিতে হবে।